দিনই আলোচনা হবে। ওই যে বাচ্চারা উঠা বসা করতেছে, যেটা উঠা বসা করবে ধৈর্য লই এবেন, মাইকে সুরা দাঁড়াবো। এবার দেখেন ওরা 3 বার উঠছে, কিন্তু এখানে বসা ছিল, এবার এখানে বসে আবার তো ওই পিছনে বসে। ওদেরকে দিয়ে শয়তান দৃষ্টি আমাদের অন্যদিকে দেয়। ওগো শয়তানেও ভয় পায়, কিন্তু ওই যে গ্রুপ দেখছেন, শয়তানেও ভয় পায়। একজন ধনী মানুষ গরু পালতেছে, সারের মতো আরে একজন ধরেন নুরুল ইসলাম নাম, গরু পালতেছে। গরুতে স্কুলে গেছে, এই লোক মাস্টার, সারে গেছে স্কুলে, গরুতে আর একজন আর দামি গাছ খাইয়া রয়েছে, খেয়া তাকালে মুড়াইয়া খাইছে। সেই পঞ্চগড় থেকে রাজশাহী থেকে আমের গাছে নিয়ে লাগাইছে, সব খাইয়া শেষ। বাগানের মালিক আইয়া দেখে যে গরুতে খাইতেছে 2টা গরু, একটার গায়ে 2টা পিটান দিয়েছে বা আর একটা ধরতেছে। ওই পিটানি দেখে আর একটা ধরতেছে, হেরা কিন্তু পিটান দেয় না। হেয়ার বলতে দৌড়ান যাদের আজকে আমরা ক্ষতিপূরণ দেওয়া লাগবে, গেছে থানায় যাইয়া বেড়ায় মামলায় লেখতেছে। কি করবে, অভিযোগ দেবে না, লেখতেছে নাম গরু হোসেন, বাপের নাম বলদ আলী, দাদার নাম এটা লেখো না, নাম গরু হোসেন না, নাম গরু হোসেন, বাপের নাম বলদ আলী, মায়ের নাম গাবি বেগম, মোসাম্মদ গাবি বেগম, নাকি কথা পারে জোর করে আপনাকে কিছু খাওয়াইতেছে। পোলা বান্ধব যখন কি লইয়া ভাত খাওয়ায় মনে করতেছে আমি গুরু শরীফ জোর করে পড়াইতেছি। আস্তাগফিরুল্লাহ, এমনটা তো মুসলমানের কাছে কামনা হওয়া কাম্য হওয়া উচিত না। জবান খুলে পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جوان كل آواز করে পড়ুন بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرى لا إله إلا الله বেশ বাড়বে একটু বেশ বেশ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি না তো হালকা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিলে দেন একটু সামান্য একটু দিলে বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আন মারাসরা করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মাইকের আওয়াজ আগেছে ভালো হইছে? মাইক মুসলমান হয়ে গেছে, আমরা খালি মুসলমান হইতে পারি না। কোথায় চাকরি তো পরে আমি লোক মানে মাইকের চাকরি খেয়াল করেন, আর নড়াচড়া হবে না। এখানে মাইকের এখানে দাঁড়ায় থাকবে না কেউ, সব বসান, নাইলে বাহিরে পাঠাই দেন। বাহিরে যারা আসেন আসেন, আমরা একটু মোজাকারা করি, আমরা একটু বুঝ নেই আমাদেরকে আল্লাহ পাক কেন বানিয়েছেন, আমার নবীকে আল্লাহ কেন বানাইলেন, আমার পরিচয় কি। কোন দল না, মত না, যদিও ইসলামী আন্দোলন মাহফিলের আয়োজন করছে, কিন্তু আমি ইসলামী আন্দোলনের পক্ষের কথা বলবো না, আমি বলবো সব দলের পক্ষ কথা, সব মুসলমানের কথা বলবো। বেজার না খুশি, অল্প না বেশি, বেশি আওয়াজ দিয়ে জোরে করেন আলহামদুলিল্লাহ, আওয়াজটা সেরকম করতে হবে। কোরআনুল কারীমের এক জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি, কিন্তু বাদশা ভাইয়ের বাদশাহীর কথা শুনি না। বাদশা ভাইয়ের বাদশাহী একটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা আগে বলবো না পরে? আগে শুনবেন? ও তাহলে আগেই বলা দরকার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
অনেক বড় বাদশা ছিলেন। বলকের বাচ্চা ইব্রাহিম ছাদের উপর বিলাসবহুল প্রসাদের মধ্যে বসে বসে আমোদ প্রমোদে ব্যস্ত। এক ভিক্ষুক উপরে উঠছে, উঠে বলে, বাদশাহ আপনার এখানে আসছে, আমরা একটা উট হারায় গেছে, আমার উট হারায় গেছে, এই জন্য আসছি। বাদশাহ বলে, আরে বেকুব, উট হারাইছে রাস্তায় রাস্তায় খোঁজ করবা, দোতলায় কি উট পাওয়া যায়? তো ভিক্ষুক বলতেছে, বলকের বাদশাহ, হারানো উট যদি দোতলায় না পাওয়া যায়, মালিকের কাছ থেকে যে বান্দা হারায় গেছে, ওই বান্দাও বিলাসবহুল জায়গায় বসে মালিকের খোঁজ পাইতে পারে না। বাদশাহ ভিক্ষুক বলে চলে গেছে। বাদশাহ চিন্তিত হয়ে গেছে, কি বললো ভিক্ষুক, আমাকে কি শুনাইল? আসলেই তো আমি আমার মালিকের কাছ থেকে হারিয়ে গেছি। মালিক দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, বলা যাইস রে বান্দা, আয় আয় আমার দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের দিকে আয়, সন্ত্রাসের দিকে যাস না, নাফরমানির দিকে যাস না, আয় বান্দা আয়। দৈনিক মুয়াজ্জিনদের দিয়া 5 বার মালিক ডাকে। আপনারা জানেন মামলায় জামিন দিয়ে অনেক সময় জজ টাউন জামিন দেয়। কি জামিন? টাউন জামিন। ওই সকালে একবার দেখা করবা, বিকালে একবার দেখা করবা, দুপুরে একবার দেখা করবা, তোমাকে টাউন জামিন দিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া, তোমরা কিন্তু জাহান্নামের আসামি, তোমাদেরকে টাউন জামিনে ছেড়ে দিলাম। দুনিয়ার আসামি করে যদি কিছুদিন পর্যন্ত সকাল দুপুর বিকালে জজ সাহেবের কাছে হাজিরা দেয়, জজ সাহেব দেখে আসলে আসামিটার আদব কায়দা ভালো, আমি যে নির্দেশ দিদি ঠিক মতো পালন করতেছে। এবার কিছুদিন পর জজ সাহেব কয়ে, যা তোকে যেমন করে অভিযোগ দিতে, আসলে তুই যেমন খারাপ লোক না, তুই পালানোর লোক না, তোকে স্থায়ী জামিন দিয়ে দিলাম। কি জামিন? স্থায়ী জামিন দিয়ে দিলাম। মালিক আমাদেরকে যেন ওদেরকে দেখে বলে, বান্দা আয়, জাহান্নামের আসামি টাউন জামিনে ছেড়ে দিলাম। ফজরে একবার হাজিরা দে, জোহরে একবার হাজিরা দে, আসরে একবার হাজিরা দে, মাগরিবে একবার হাজিরা দে, এশায় আইসা একবার হাজিরা দে। 5 বার যদি সামান্য দুনিয়ার মাত্র কয়েকদিন হাজিরা ঠিক মতো দিতে পারো, দুনিয়ার ব্যবসা যেরকম স্থায়ী জামিনের ব্যবস্থা কইরা জেলখানার আসামিকে বাড়ি ফেরা যায়, তোকে আমি জাহান্নামের আসামির থেকে নাম কাটাইয়া তোর জান্নাতের বাড়িতে পাঠায় দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। কি আমরা কি সেই টাউন জামিনে আছি না? এগুলো 5 বার কারা কারা হাজিরা দিন করি, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়মিত হাজিরা দেয়, মানুষ জাহান্নাম থেকে ইনশাআল্লাহ নাজাত দিয়া চিরস্থায়ী জামিন দিয়া জান্নাতে পৌঁছাবে। এই লালুয়া ওই জায়গায় উঠছো কেন? ওদিকে তাকায় না, আমি দেখতেছি সব। তো বাদশার কথা শুনছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম, মনে আছে তো? কি যে বলি কারে বলি, কি যে বলি কারে বলি, এই যে ব্যথা কি পাওয়া যায় না, সওয়া যায় না, ইসকে ইলাহি। অন্তরে যদি একবার মালিকের ব্যথা ঢুকিয়ে যায়, লোকে দেখে লোকটা ভাগনামি করে, আসলে সে ভাগনামি করে না, মালিকের ইসকের যারা সহ্য করতে পারে না, ছটফট করে। একবার যদি মালিককে চিনে বলায়, 1,00,000 কোটি টাকা দিয়াও তাকে আর মালিক থেকে দূরে সরানো যায় না। এই জন্য গুণাগার মানুষগুলো নীরবে বসে বসে কান্দে, বসে বসে কান্দে আর আফসোস করে, অতীত জিন্দিগিতে কি করলাম, এখন কি করতেছি।
সব শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে বুড়াদের কথাও আছে, জুয়ানদের কথাও আছে, মহিলাদের কথাও আছে, সবার কথা আছে। হ্যাঁ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহকে ডাকে নীরবে বসে বসে আর চিন্তা করে আল্লাহ কি জীবনে করছিলাম, কত গান করেছি, কত নাচ দেখেছি, কত সার্কাস দেখেছি, কত বাজে কাজে আড্ডা দিয়েছি, এই কথা চিন্তা করে আর অতীত জিন্দিগি থেকে গুণা কইরা বৈশা বৈশা, কাউকে বলতেও পারে না, লজ্জার কথা কাউকে বলতেও পারে না, বৈশা বৈশা কান্দে, বসে বসে কান্দে। স্বেচ্ছাসেবকরা দেখেন তো এই পাশে আশা আছি যেন কোনো আওয়াজ আসলে আমি আমার আলোচনা শেষ করে দেবেন, বোঝার চেষ্টা করেন। এদিকে কি মহিলাদের বসা জায়গা? কোনো ঘোরা ঘোরা অন্যদিকে দেখেন, খেয়াল করেন, আস্তে গিয়ে বুঝায় দেন এখানে একমাত্র দিনই আলোচনা হবে। ওই যে বাচ্চারা উঠা বসা করতেছে, যেটা উঠা বসা করবে ধৈর্য নিয়ে যাবেন, মাইকে সুরা দাঁড়াবো। এবার দেখেন ওরা 3 বার উঠছে, কিন্তু এখানে বসা ছিল, এবার এখানে বসে আবার তো ওই পিছনে বসে। ওদেরকে দিয়ে শয়তান দৃষ্টি আমাদের অন্যদিকে দেয়। ওগো শয়তানেও ভয় পায়, কিন্তু ওই যে গ্রুপ দেখছেন, শয়তানেও ভয় পায়। মাদ্রাসার ছাত্ররা ছোট্ট ছোট্ট তালবিয়ানি, ওরা আল্লাহওয়ালা হয়ে যায় না, ওগো ভয় পায় শয়তানে। আর ওগোর মাধ্যমে কেমনে ধোকা দিয়া ওরা মাদ্রাসা থেকে বলাবে, কেমনে ধোকা দিয়া দিনের রাস্তা থেকে ওরা সরাবে। শয়তান কিন্তু এরকম ব্যস্ত থাকে, ঘোড়ার সুরত দেবা বিকালে খেলাধুলা করে শয়তান কাছে মাঠের কোনায় দিকে চুপ করে খারাই দিস। শয়তান কায় দেখি আজকে মাগরিবের নামাজটা কাজা করার যায় নাকি, ঘোড়া ডাকে ভোলা বানানো ঠিক খায় আর লঞ্চেরও না খারাই দিস। তো ভোলা বানানো 6-7টা 5টা কোন রকমের পিডি উঠছে, ঘোড়া চুপ করে বই দিছে। অন্যদিকে তাকায় নোরা ঠিক হবে, আল্লাহ ঠিক করবে, ব্যবস্থা করবে, কথা বললে হবে না। যতটুকু দরকার আল্লাহ ব্যবস্থা, ততটুকু আমরা সন্তুষ্ট থাকি। কি কর, নতুন করে তো আর কিছু বানানো যাবে না। বলতেছিলাম ওরার ভিডিও এসছে কয়জন, লোক আছে কয়জন, এখন ওই 5 জনের স্যার 2টা সাইড হয়েছে। তোরা নাম কয় না, নামবো না, আমি আগে উঠছি। এখন এর মধ্যে একটাই কয় বুদ্ধি পাইছি, দৌড় দিয়ে একটা বাস লই গেছে, বাস আর না পিছনে ঢুকাই দিয়া বাসের উপর বলে কয় তখন আছে আমাকে ঘোড়াটা ভালো। শয়তানে কয় আমি পাকিস্তান গেলাম, তোকে এই এলাকার দায়িত্ব দিয়ে গেলাম। আমি যখন ধোকা দিতে পারি নাই, তোরা হেই গুরু, এই যে বারবার উঠতেছে ওরা কিন্তু হেই গুরু বললো। শয়তানও লাগে ভয় পায়। কি কন, আল্লাহ ওদেরকে অনেক বড় আলেম বানাইবে। জোরে জানেন যে কথা বলতেছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তো? এই একটা কথা তার অন্তরে ঢুকে গেছে যে মুসাফির কি বললো, অট্টালিকায় থাইকা সুখের ঘরে থাইকা মালিককে পাওয়া যায় না, আমি তো মালিককে হারাই ফেলেছি। ওই আস্তে বাদশাহী পোশাক খুইলা জঙ্গলে জঙ্গলে হাঁটতে শুরু করেছে। নিজে আমার ভাড়া সব বাদশাহী বাদ দিয়া আল্লাহকে তালাশ করা শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহকে তালাশ করা শুরু করেছে। এমন অবস্থা হয়েছে তার দুনিয়ার কোনো চিন্তা নাই, মালিককে কিভাবে পাওয়া যায়। সেরা চালা ছানার চট গায়ে দিয়া সমুদ্রের তীরে বসে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন অবস্থাটা, দেখেন অবস্থাটা। আপনারা স্বেচ্ছাসেবকরা কি করেন, এগুলো থামান তাড়াতাড়ি। আমি অন্য দৃষ্টি দেখলে, ভেজাল দেখলে কথা বলতে পারি না, খেয়াল করেন। বলি রে ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি? কোন ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি? গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক আছে, গরু রাখতে এদিকে নাই, শিয়াল কাটি আছে বানা যা। আহারে আল্লাহ, কেউ কোরবানির গরু কিনতে গেছে, কেউ চিন্তা করছে এখন আড়ে গরু বসে একটা দুধের গরু কিনবে। নেই কেউ বাচ্চাটা কার ভাই, বাচ্চাটা তো ভালোই, কেমন জাত কেমন, এবার জাতের কথা কইয়েন না। ওর মায়ের এক টানে 10 কেজি হতো। ঠিক আছে, এটাই তো বাচ্চা তাই নাই, ওর মায়ের এক টানে 10 কেজি হতো। তাহলে কার পরিচয় দিছে? গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি।
বুঝেন না? কোথায় গেল কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল, ভালো মানুষের দাম নাই, উলফাট গ্রুপ সব নেতা। বোঝার চেষ্টা করেন, ওই যে পোলাপান আরে সমস্যা আছে, অগ প্যাডেলে হয়তো বৈশাখী মেলায় গেছে মানে হাসেন দিলে পর্দায় থাইকা যদি কোরআন শরীফ পড়তে তাহলে মাহবুবের পাশে এসে ভেজাল করত। চরমনাল বিশ্ব কি পর্দা মহিলার দাঁড়াইছে? শশীমার হুজুর কি কোন দায়ুস মহিলার দাঁড়াইছে? গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। কথিত আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা 18 পাড়ার হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথিত, এটা অনেক মজবুত কোন হাদিস মনে করবেন না, খবরদার। বড় থেকে আসছে উস্তাদের কাছে গিয়া উস্তাদ আলিকবা পড়ায়, সে সূরা পড়ে, সুবহান লাগায় পড়ায় কি আলিফ বা তা সা জিম হা খা, হে কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে পড়ে যেটা বড়বীর বড় সামনে আসবে যা তুই ছাত্র, মারাত্মক ছাত্র তো পরে শুনি যে মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যে কোরআন তেলাওয়াত করছে, গর্ভে বসা সন্তানের ওই কোরআন পুরা 18 পারা মুখস্থ হয়ে গেছে। বলি রে ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। কোন গোলাবান দুষ্টমি করলে মনে করুন খবরদার, আর উল্টা দিকে যাইও না। কি করে আর দুষ্টমি করো না। কোন মেয়েরা যদি কথা বলে এই পাশে ছোট মেয়ে বুঝবেন ওর মায়ও এরকম মাহফিলের পাশে কথা কইত, আর কোনো গোলাবান যদি ডিস্টার্ব করে বুঝতে ওর বাবা দেশের কালে এইরকম ডিস্টার্ব করত। রাগ করতেছেন? কথার কথা ইব্রাহিম ইবনে আদহামের কথা বলছিলাম। আমার একটু ওয়াজ করতে দেন, আল্লাহ কবুল করুক। দোকানদারে যে সমস্ত ভাইয়েরা আছেন সবাই চলে আসেন, সবাই মিলেমিশে একটু মজা কাদা করি। বুঝ নেই যে আমাদের কি করা দরকার, কি হওয়া দরকার ছিল, কি হচ্ছে, কি করা দরকার ছিল, কি করছি, এটা বোঝা দরকার আছে কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মালিকের জিকির করতে 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 সমুদ্রের তীরে বসে আছেন। আর ইব্রাহিম ইবনে আদহাম নিজের পরনের ছেঁড়া কাপড় বৈশা বসে নিজে সেলাই করতেছে, নিজে সেলাই করতেছে। লোকেরা গিয়ে বলে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আপনি আপনার বাদশাহী অট্টালিকা ছাইরা এই যে এখানে আসছেন, ব্যাপারটা কি? আমি যে রাজত্ব দুনিয়ায় পাইছি, আমার ওই রাজত্বের দরকার নাই। আমার এই এখন যে রাজত্ব পাইছি ওই রাজত্বের সাথে এই রাজত্বের তুলনায় চলে না। সুবহানাল্লাহ তাআলা, ওই রাজত্বের তুলনায় চলে না। এটা কেমন কথা বললেন? ওই যে বাচ্চা ভাই একটু আগে বলল, টাকা পাইতাম, গাড়ি পাইতাম, নারী পাইতাম, মদ পাইতাম, নেশা পাইতাম, এখনো কিছু পাইতাম, ধরে নিয়ে আসবে। আমরা দেখতেছি, ওদিকে তাকানোর দরকার নেই। আমরা যদি আমরা জন্য দোয়া করি এই এলাকার কিছু সন্তান আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থ বানাইবে, জোরে বানাবে আল্লাহ পাক। আবার সেই তবে আগের মতো সেরকম যৌবন আর যৌবন আর সুস্থতা তাকে দান করে জোরে বানাবে। আমার ভাইরা, ভাই একটা শিক্ষা সময় পাইলে আমি বলবো, উনি উঠতেছে ওদিকে তাকায় না, আমরা সবাই প্রাণ করে তার জন্য দোয়া করবো। তার দিকে তাকাইলে কোনো ফায়দা হবে না, তার জন্য দোয়া করলে আমাদেরও ফায়দা হবে, তারও ফায়দা হবে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, আমি যে ছেঁড়া কাপড় সেলাই করতেছি এই রাজত্ব আমার কাছে বড়, বড়কের বাদশাহী আমার কাছে বড় না। তাই কি বলেন আপনি পাগল হয়ে গেছেন? আমি পাগল নই, আমার বাদশাহী কি দেখতে চাও? লোকেরা বলে, একটু দেখান তো। আজকে সুইটারে ধইরা সমুদ্রের মধ্যে ভাড়ায় দিছে। সমুদ্রের মধ্যে ভাড়ায় দেওয়া কয়, মালিক আমি আমার সই ফালাই দিছি, আমার সই আমার কাছে ফিরা দাও। আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, আমার হাতের সই আমার কাছে ফিরা দাও। বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মাছ স্বর্ণের সুই
রূপার সুই মিয়া সামনে মুখে নিয়ে হাজির। সেই মিয়া হাজির হয়েছে। বলকের বাচ্চা ইব্রাহিম খলিল বলেন, আমি তো স্বর্ণের সুই চাই না হয়, এটা তো বলকের বাচ্চার মধ্যে অভাব নাই। আমি তো রূপার সুই চাই নাই, বলকের বাচ্চার মধ্যে রূপার অভাব নাই। আমার যে জং দ্বারা মরিচা দ্বারা পুরান সুই যেটা পালাইছি সেইটা আমি চাইছি। এবার একটা মাছ লাফ দিয়া ওইটা মরিচা দ্বারা জং দ্বারা সুই বানিয়া হাজির হওয়া বলকের বাচ্চার সামনে হাজির। এবার বলকের বাচ্চা বলে, তোমরা এবার বলে দাও বলকের বাচ্চাই বড় না সেরা কাপড় পরিরা সমুদ্রের তীরে নিজের কাপড় নিজের সেলাই করার বাচ্চাই বড়? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি মিলে? সেই বাচ্চার বাদশাহী আর এই বাচ্চার বাদশাহী মিলে? মিলবে না কেন? এখন যুবকাই দিয়া এক বেলা দুই বেলা খাইয়া শান্তি, আর সেই সময় হাকাইয়া পেনশা পূজা নামাজ না বইরা তারপর হাজার বার খাইয়াও শান্তি নাই। এই বাদশাহীর সাথে ওই বাদশাহীর তুলনায় চলে না, ঠিক কিনা? কারা কারা বিশ্বাস করে দেখি তো? আল্লাহ আল্লাহ কবুল করুন। কোরআনের কারিমের এক জায়গা থেকে তেলাওয়াত করেছি, আপনারা মনে হয় বিরক্ত করতেছেন। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও ছড়ি যেন না যাই ভুলে কবু, মরণ কালেও ছড়ি যেন না যাই ভুলে কবু। খোদা তোমার নামে আমি সব দিয়েছি ছোটে, বিবাদিছি মনটা শুধু তসবিহ তোমার জপে। আল্লাহু আকবার। তুমি ছাড়া তুমি যদি পাশে থাকো ভয় পাই না কিছু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু, বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কভু। গজলটা পুরো শুনবেন নাকি? এই দু তিন দিনের সঙ্গে মোনাজাতের পর মসজিদে আইছেন? না না, সবাই শুনবেন, আমি জেনেছি, কেউ কথা কয় নাই তো। গজলটা পুরো শুনবেন? তো একবার করলে তো সময়টা নষ্ট হয় না। হ্যাঁ, একবার করলে তো সময়টা নষ্ট হয় না। গজলের বাকি অংশ সময় পাইলে পরে শোনা দেব। এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়া, সত্য ধর্ম ইসলাম দিয়া, দ্বীনে হক দিয়া, কোরআন দিয়া। হেদায়েত মানে কোরআন, কোরআন দিয়া, দ্বীনে হক দিয়া। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতাদর্শের উপর আল্লাহর গ্রহণযোগ্য দিন ইসলামকে বিজয়ী করার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আস্তে বললে হবে না, যেরকম কার কথা একবারে বলতে হবে। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস আসে? অল্প না বেশি? পুরা না অর্ধেক? পুরা বিশ্বাস যারা করেন তারা হাত লাগান। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত একসাথে নামবে, একসাথে জাগবে, কোন মার্কা দরকার না। আলহামদুলিল্লাহ হাত জাগবে, আল্লাহু আকবার জাগবে, আলহামদুলিল্লাহ নামবে, একসাথে জাগবে, একসাথে নামবে। জাগাই তো নাকি, নামাই তো নাকি। বিকান বলে পুরোটা বিশ্বাস করি কারা কারা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। চাচারটা পরে নামছে, একসাথে নামাই যাবে চাচা। তাহলে খেয়াল করেন, কি বোঝার চেষ্টা করেন। আমার বাবা, আল্লাহ বলছেন দিনকে বিজয়ী করার জন্য নবীকে পাঠাইছেন। যে নবীকে না পাঠাইলে আমরা দিন পাইতাম না, যে নবীকে না পাঠাইলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ বানাইতেন না। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখিত বাকায়েকুল হাকায়েক কিতাবে
লেখক লেখেন আল্লাহ পাক মোহাম্মদী নূর দিয়া গোটা জগৎকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মোহাম্মদী নূর বানাইছে, আমাদের নবীর নূর। আমার ভাইরা এদিকে কথা কয় কার? বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। তার মনে হলো নবীকে না বানাই আল্লাহ কিচ্ছু বানাইতেন না। এই জন্য নবীকে আল্লাহ কত সুন্দর করে কয়, নবী আপনি একটু বেজার হবেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, মুগিরা, এই সব বেঈমানরা আপনারা যদি গালিও দেয়, আপনারা নবী না মানে একটু কষ্ট পাবেন না। কারণ আমি আল্লাহ স্বয়ং আপনাকে আমার হাবিব বানাইয়া নবী বানাইয়া তারপর কোরআন শরীফের মধ্যে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত রক্ষিত কিতাবের মধ্যে রেজিস্ট্রি কইরা তারপর দুনিয়ায় পাঠাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আমাকেও যদি তামাম পৃথিবীর নাস্তিক মোরতাদ কথা ধরে শয়তানগুলো আমারেও গালিও দেয়, আমারে নাও ডাকে, আমার ডাকে মসজিদে নাও যায়, আমি মালিকের কুত্তাতে অন্তরে কোনো ব্যথা পাই না। ওরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, নিজেরা ধ্বংস হয়ে যায়, আমি মালিকের কোনো ক্ষতি হয় না। কারণ রাখি যেই দিন মাত্র হাবিব আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিছেন, সেই দিন আমার কুদ্দাতের অন্তরটা ভরপুর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কেউ না ডাকলে আমার কিছু আসে যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদ আহমেদ হামদে খোদাবত, মোহাম্মদ আহমেদ হামদে খোদাবত, খোদা মাদা আফরিনে মুস্তফা। আল্লাহর ডাকে নবী খুশি, নবীর ঢোকে আল্লাহ খুশি। ও বন্ধু, নবীর আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ আয়াতের মধ্যে বলেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু একটু পড়াবো, আবার জিজ্ঞাবো বুঝছেন কিনা। এমন কোন ওয়াজ করবো না যেটা আপনার বুঝবেন না। ওয়াজ জানগুলোর মতো মাখাইয়া মুখের মধ্যে পিড়া হয়ে কোনো দিয়েছেন কিনা, কি কয়? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন। উত্তরবঙ্গে এক জায়গায় আমি মাহফিলে দাওয়াত পাইছি, তো এই জায়গায় মাইকিং শুরু করছে, আগামীকাল ওয়াজ খাওয়াইবেন। ঢাকা থেকে আগত ওই আগের ওয়াজে খাওয়াইছি, মাইকিং শুরু করছে, আগামীকাল ওয়াজ খাওয়াইবেন। ঢাকা থেকে আগত মৌলানা আবুল কালাম আজাদ। বুঝেন তো কত কয় না যোগ্যতা যা নাই তাও কয়। ওই বাদশাহ যত যোগ্যতা কইছে অত যোগ্যতা আমাদের নাই। আমরা একজন সাধারণ মুসলমান, কিছু কথা বলার চেষ্টা করি। তবে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, এই শরীরের মধ্যে কোনো হারাম রক্তের ফোঁটা নাই। আমি জানি না কোন দলের প্রার্থীরা বলতে পারবে কিনা আমার শরীরে হারামের ফোঁটা নাই। আল্লাহকে সাক্ষী রেখে এতটুকু বলতে পারি, আমার বাপ কোনোদিন হারাম আমাকে খাওয়ায় নাই। আমার বাপের গোটা জিন্দিগির খবর আমি জানি, আর আমি নিজেও হারাম কোনোদিন জানা ভাবতে খাইনি। বিরক্ত হচ্ছেন? তাহলে নবীকে কেন পাঠাইছে? কথা কয় না। দিনকে বিজয়ের জন্য। নবীকে কেন পাঠাইছে? দিন বিজয়ের জন্য। আল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল কিছুর উপর আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। এবার জোরগান আল্লাহর দিনের নাম কি? আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় আমার কাছে একমাত্র মনোনীত দিন হইল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কোনটা? ইসলাম। আরো জোরে বলতে হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কোনটা? ইসলাম। কারা কারা একমত? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এবার দিনকে বিজয়ী করার জন্য নবীকে পাঠাইছেন। আমাদের সমাজে দিন বিজয়ী না পরাজিত? একটু জোরে কন। দিন বিজয়ী না পরাজিত? ওই পাকিস্তানের লোকগুলা খুব খারাপ, এই জন্য আমাদের দেশের দিন পরাজিত।
ইন্ডিয়ার লোকগুলোর মতো খারাপ লোক দুনিয়ায় নাই। এই জন্য আমাদের দেশের দিন পরাজিত, ঠিক কিনা? হ্যাঁ, তো তাহলে কাদের জন্য? তিনি জানেন না নবী কিছু জন্য বানাইছে, কিন্তু বিজয়ী করার জন্য। আর আমাকে জন্য যদি সেই দিন পরাজিত হয়, তাহলে কসম আল্লাহ, নবীর হাতের হাউজে কাউসার নসিবে জুটবে না, নবীর হাতের সাফাতের টিকিট নসিবে জুটবে না। মরার পরে যদি কয় মিল্লাতি আলা রাসূলিল্লাহ, মরা লাস্টারে নবীর নৌকায় তুলে দিলাম, নবী কয় সারা জীবন আমার বিরুদ্ধে দৌড়াইছ, আমার বিরুদ্ধে মিছিল করছ, আমার বিরুদ্ধে প্রার্থীর ভোট দিয়েছ, এখন মরার পর লাশ নিয়ে আইছ আমার নৌকায়। যেটা থাকতে যে নবীর রাস্তায় চলে না, ওই মরা লাশ আমি নবীর নৌকায় উঠাবো না। তাহলে কি যেটা থাকতে নবীর নৌকায় উঠবেন না মরার পরে যাবেন? হ্যাঁ, কারা কারা যেটা থাকতে হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহফিলের আয়োজন করেছে। এই ইসলামী আন্দোলন কি এটা বোঝানোর জন্য সংক্ষেপে বলে দেয়, এই দিনকে বিজয়ী করার চেষ্টার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি কয়? এই যে এতক্ষণ দিনকে বিজয়ী করার এই চেষ্টাটার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ দিনের নাম কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলে, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার যদি মুসলমান হই তাহলে আমাদের করার দরকার না দরকার না? আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে করতেছি না, একটু ওরা আমরা এক দলে সব এক দল, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন, এইটা দেখার দরকার নাই। আমরা কারো বিরোধিতা করে কাউকে খ্যাপা পাবো না, কারো বিরুদ্ধে কথা বলে কারোর সাথে তর্কে লিপ্ত হব না। কারণটা হলো আল্লাহ পাক দেখতেছেন কার অন্তরে কি আছে। আমি দিন বিজয়ের কথা বলবো। দিন, একজন মুসলমান যে আওয়ামী লীগ করে তারও দরকার, একজন বিএনপির মুসলমান যে বিএনপি করে তারও দরকার, জাতীয় পার্টি যে করে তারও দরকার। কারণ নবীকে যে নবী মানে, আল্লাহকে যে আল্লাহ মানে, কোরআনকে যে কোরআন মানে, হাদিসকে যে হাদিস মানে, সে যে দলের লোক হোক না কেন, দিন বিজয় করা তার দরকার। আপনি ইচ্ছা করে কোনটা করবেন করেন, অসুবিধা নাই। নবীর কথা অনুযায়ী দিন বিজয় করার চেষ্টা না করলে নবীর হাতে হাইজে কাউসার, নবীর হাতের সুপারিশ আপনার আমার নসিব হবে না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, নবী বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মহব্বত রাখবে, যে যার সাথে দোস্তি বানাবে, যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যে তার সাথে আমার ভাইরা সম্পর্ক রাখবে, সে তার সাথে পরকালে হাসরের ময়দানে যাবে। এখন আপনি একজন এমন লোকের সামনে হাসরের ময়দানে যাবেন যে লোকটা খুন করে, যে লোকটা সুদ খায়, যে লোকটা ঘুষ খায়, যে লোকটা জেনা করে, যে লোকটা গুণের কাজে সহযোগিতা করে, যেই লোকটা দুর্নীতি করে, যেই লোকটা দেশের মধ্যে নিজেরা খোলাখুলি করে, তাহলে আপনার হাজার হবে তার সাথে কথা বলে, তার সাথে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখিরাত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মুখস্থ করেন, বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখিরাত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখিরাত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি নির্ভর করে দিলাম, আমি কোন দলের বিরুদ্ধে বলার দরকার নাই, আমি এবার সিদ্ধান্ত ছেড়ে দিলাম। বাজারে 10 দোকান থেকে রয়েছে, 10টা দল কোন দিক যাবেন? 10 দোকানদার আলু বেচে, কোন দোকান দেখে নেন? হ্যাঁ, ডায়মন্ড আলু কোনটা? ভ্যাকসিন অবস্থা কোনটা ভর্তা ভালো হবে, কোনটা ঝোল খাওয়া ভালো হবে, কোনটা লাল, কোনটা ডায়মন্ড? 10 দোকানের আলু দেখে যদি আলু কিনে আসতে পারেন, দামাদামি দর দামকর দেখা তারপর ঠকেন নাই। এই 10 দল থাকতে কেন আপনি ইসলামী দল ভালোটা খোঁজ করতে পারবেন না? আল্লাহ ইসলামিক দল কোনটা ভালো এইটা খোঁজার জন্য দুনিয়াটাকে পাঠাইছে, আলু কিনতে পাঠায় না।
আসতেছে কি বলুন, কথার কথা মসজিদে গেছেন নামাজ পড়তে, প্রথম গেছেন পেশাবখানায়। কি পেশাব করতে গেছেন না নামাজ পড়তে গেছেন? নামাজ পড়তে। আজান হয়েছে, গেছে কোথায়? নামাজ পড়তে। বসছি কোথায়? পেশাবখানা। হেলমেটে টিস্যু কি কর, কি টিস্যু বলতে গেছে মসজিদে? কথা পাই পেশাব করতে গেছে। তো নামাজ পড়ার জন্য যেরকম পবিত্রতা অর্জনের জন্য জরুরাত হাজত থাকা দরকার, সারা দরকার, আবার হাজত ছাড়তে কিছু নিয়া সুন্নাত তরিকায় সমাধা করা দরকার। এইটা যেমন দরকার, মূল হইল নামাজ পড়া। আমাদের মূল কাজ হইল দিনকে বিজয়ী করা। এর মধ্যে ওই যে হাত বাজার করা ওইরকম দরকার। কি কয় আল্লাহকে দুনিয়া পড়াইছি পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে আসো। আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো কাজ করো খারাপ কাজ করো, পরীক্ষা দিয়ে আসো। পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা কি? দিন বিজয়ের চেষ্টা কে কতটুকু করতেছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে নবীর কাজ দিনকে বিজয়ী করা। এই দিন বিজয়ের চেষ্টার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুঝাইতে পারছি? ইসলামী আন্দোলনটা এটার মূল বৈশিষ্ট্য কি? ইসলামী আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি জানা দরকার। ল্যাংটা পীরের মূল আমার বাবা আল্লাহর মীর কি ল্যাংটা। এই যুবক যাই করবে দুজন দিকে দেওয়া ভালো কাম কথা শোনে না, হাসেন না। বাজারে কইছে বাপ বিভিন্ন মাইয়াই কইছে বাজারে যায় বিভিন্ন গেছে। বাপে চিন্তা করছে এই খারাপ অভ্যাস, দুইটা মিষ্টি লেগেছে আর দুইটা ছানা লেগেছে। এমনি কয় মা ছানা আনছি মিষ্টি আনছি, এটা খাও, খাঁটি দুধের বানানো। মাইয়া তো কয় আমার আমজাদা বাবা যা খাইয়ে গোষ্ঠী গেছে, হে আনে নাই, আনছে ছানা আর মিষ্টি। খাবার দাও, ভালো খানা খাওয়াইতেছি, এটা থুইয়া এখন ছানা আর মিষ্টি খাওয়াইতেছি, এখন উঠতে পায় 3.5 ঘন্টায় পেশাব বন্ধ। ও দিয়ে দুবার উঠবে 20% ডিসকাউন্ট আছে। কি করে মুরব্বী উঠলে, কারণ খেলা একটু সমস্যা থাকতে পারে। কি করেন এখানে এই বয়সে চর্মনাই যাইবে না, 60 দিনের মধ্যে 2-3 পেশাব করি, আর আধা ঘন্টার মধ্যে আড়া গেছে তাড়াতাড়ি আদায়। মাইকে কিন্তু শুরু করানো খেয়াল করেন, ওরা ভালো লোক, আল্লাহ ওদেরকে সমাজের ইসলামের নেতা বানাই দেয়। জোরে কেন আমি ভদ্র ছেলে না হইলে মাহাবীর আসতো না। ভদ্র বাবার ভদ্র সন্তান বুঝবে ইনশাল্লাহ, ওদেরকে আল্লাহ কবুল করুক। জোরে কেন আমি যে কথা বলতেছিলাম, ল্যাংড়া পীরের মুরিদ আল্লাহর কি নামাজ পড়ে না, ও কয় সাহেব তরিকা আছে না, ও কথা খেয়াল করেন। অনেক ঠিক আছে, সুরাকে এত জানে না, এরাও কয় খাজা বাবা। দেখেন যে অবস্থা কেমন। এই জন্য ইসলামী আন্দোলন না ভণ্ডামি আন্দোলন, এটা বুঝবেন কেমনে। বাপে রাখছে নাম বাদশাহ, আমি না কিন্তু না। হ্যাঁ সেরা কিন্তু গাই দিয়া বাস স্ট্যান্ডে খয়রাত করে, এর নাম কি বাদশাহ। আসলে বাদশাহ না নামের বাদশাহ। বাপের নাম রাখছে আতর আলী, শরীর দিয়া বিড়ি আর গাধার গন্ধ, নাম কি আতর আলী। আসলে কি হে আতর আলী না আতর আলী না। খেয়াল করেন, বাপে নাম রাখছেন জান্নাতুল ফেরদাউসি, নাম জান্নাতুল ফেরদাউসি। মন্ত্রী মিনিস্টার আইছে কলেজ মাঠে পাতলা কাপড় বইরা জান্নাতি না আছে, এটা কি আসলে জান্নাতি না জাহান্নামী? ও নামের পরিচয়, বৃক্ষ তোর নাম কি? নামে পরিচয় কি? হে জান্নাতি হে জাহান্নামী, কে বলবে? আমার কাজ বলবে। হে বাদশাহ কে ফকির, কে বলবে? আমার কাজ বলবো। কি হে আতর আলী হে দুর্গন্ধ দেয়া, কে বলবে? আমার কাজ বলবে। কইটা কি গাছ রে? এখন না তাল হলে, তার মানে কি গাছ? পানি ডাল গাছ। এটা কি গাছ? সুপারি হয়েছে, তাই না? সুপারি হয়েছে, কি গাছ? সুপারি গাছ। এটা আবার কি গাছ? নারকেলের পিঠ ঝুলতেছে, দেখেন না? এটা কি গাছ? নারকেল গাছ। কেমনি বলছে? বৃক্ষটার নাম কি? ফলে পরিচয়। আপনার আমার নাম কি? আমলের পরিচয়। আমার আমল বলে দিবে ইসলামী আন্দোলন
বুঝবেন কেমনে এটা ইসলামী আন্দোলন, এটা বুঝবেন কেমনে যেহেতু ইসলামী আন্দোলনের মহাবীররা ওরা ভালো কাম করছে না খারাপ কাজ করছে, এই জিনিসটা আপনাকে ভালো লেগেছে বোঝার চেষ্টা করেন। বিরক্ত কিছু নাকি? খারাপ লাগলে মানবেন না, কিন্তু বোঝার চেষ্টা করেন। এক নম্বর, ইসলামী আন্দোলন চলবে কোরআন হাদিসের আকীদার উপর, নিজের মন গড়া আকীদায় চলবে না। যেটা কোরআন হাদিসের নিয়মে চলবে সেটা হবে ইসলামী আন্দোলন। যেটা কোরআন হাদিসের বাহিরের নিয়মে চলবে, মন গড়া নিয়মে চলবে, এইটা ইসলামী আন্দোলন হইতে পারে না। কোরআন বলে নারী নেতৃত্ব হারাম, যদি কেউ নারী নেতৃত্ব স্বীকার করে সেটা ইসলামী আন্দোলন হইতে পারে না। কোরআন বলে মদ হারাম, কেউ যদি মদের আইনের পক্ষে রায় দেয় সেটা ইসলামী আন্দোলন হইতে পারে না। ক্লিয়ার? কোরআন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার জন্য, আর বিধর্মীদের দিন বিধর্মীদের জন্য, তোমার রোজা তোমার জন্য, হিন্দু ভাইয়ের পূজা হিন্দু ভাইয়ের জন্য। হিন্দু ভাই কাপড় নাই কাপড় কিনে দেবো, তার স্ত্রীর শাড়ি নাই শাড়ি কিনে দেবো, তার ঘরে খাবার নাই খাবার কিনে দেবো, এইটা মুসলমানের জন্য একটা ইবাদত। কিন্তু হিন্দুর পূজায় গিয়া আপনিও সামিল হবেন, এইটা মুসলমান কখনো স্বীকার আর বিশ্বাস করে না। মানুষ হিসাবে তার পাশে দাঁড়াবেন, তার খেদমত করবেন, মানুষ হিসাবে তার উপকার করবেন, এটা ইসলামের শিক্ষা। কিন্তু আপনার রোজা সে যেমন রাখবে না, আপনিও তার পূজায় যাবেন না, কারণ এটা ধর্মীয় ব্যাপার, ইমানের ব্যাপার, আকীদার ব্যাপার, কোরআন হাদিসের নির্দেশনার ব্যাপার। দুই নম্বর, ইসলামী আন্দোলন যেটা হবে সেটা হবে আত্মশুদ্ধিমূলক আচরণ আন্দোলন। কি শুদ্ধি? আত্মার শুদ্ধি। নিজে আগে মানবে, তারপর দাওয়াত দিবে। নিজে আগে সুন্নতি লেবাস ধরবে, তারপর ইসলামের দাওয়াত দিবে। কি কয়? নিজে আগে হালাল খাবে, তারপর হালালের দাওয়াত দিবে। এখন নিজে নামাজ না পড়িলা আর একজনের যদি নামাজ পড়েন না কা, তাহলে এটা ইসলামী আন্দোলন হবে না। কি কয়? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, বিরক্ত দিচ্ছেন পুরো ইউসুফ নবীর কথা কইয়া কুয়ার কোলে তুললে পড়ে গেছে, সেই তুমি কানলে আমরা আমলের কিছু পাবো না। এইগুলো হচ্ছে আমলের অনেক কিছু আছে, এগুলো হচ্ছে মজা করা, একটু হিসাব নিকাশ করি। কিসের সত্যি? আত্মার সত্যি। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করলো সে সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। ওকদ খাবা মান দাসসাহা, যে আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না সে সফল কাম হতে পারলো না, নাকাম হয়ে গেল, পরাজিত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে আত্মশুদ্ধি করে সফল কাম কারা কারা হইতে রাজি? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করো। বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে প্রভু। হাসরে আল্লাহ তুমি করে দিও পার, তুমি ছাড়া ভুবনের কে আছে আমার। আল্লাহ রোজা হাসরে আল্লাহ তুমি করে দিও পার, তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। সম্বলহারা জানি আমি, সম্বলহারা জানি আমি, ভরসা তোমার তবু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কবু। বুকের মাঝে সদা যাবে নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কবু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কবু। রব্বি কারীম মালিক, আমাদেরকে মরার কালে কলেমা পড়তে পড়তে তোমাকে ডাকতে ডাকতে ক্ষুদ্রদের করে দিলে না। আমিন কর, আমিন কর, আমিন কর। বলতেছিলাম ইসলামী আন্দোলনের কথা, আত্মশুদ্ধি মনে আছে?
আমরা সকালবেলা হজরের নামাজ পড়া হাইটে যাইতেছেন, দোকান একটা বন্ধ, জানেন যে দোকানে লোক খায়, বলে নাড়া দিচ্ছেন, ও ভাই ওদের নামাজ পড়ছেন, ছুটি দিবেন। লোকটাও নামাজি, হঠাৎ করে আমার ভাইরা কি কয় সাপ ঝাপ তারা তুই কথা ভাই আহার রাজ্যে আগান শুনি নাই, দেখি তো ঘুমিয়ে গেছিলাম। এদিকে লোকগুলো কি আসলে কি মানুষ? আমার দিকে তাকান, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, একজন দুইজন যান। আহারে খোদা, কি করুন এখন? আবার যদি অন্য হজে যাই, 3 ভদ্রলোক কোথাও রওনা দিছে, 3 জন আল্লাহর ওলি কোথাও রওনা দিছে। আগেকার দিনে তো আর এরকম অটোরিকশা আর ভ্যান গাড়ি, ইঞ্জিন লাগানো গাড়ি ছিল না, বহু দূরে গেছে, বিদেশে এক দেশ থেকে আর এক দেশে রওনা দিছে দিনের খেদমতের জন্য, দাওয়াতের জন্য। কয়জন? কথা কয় না, 3 জন লোক। দারুণ মজার ঘটনা, শিক্ষণীয় বিষয়, কিতাবের মধ্যে আসছে, খেয়াল করে। 3 জন যাওয়া, এবার পাহাড়ি এলাকা অতিক্রম করে যেতে হবে। চিন্তা করতে যে সন্ধ্যা হয়ে গেছে, একটা কাজ করি, আমরা যদি এই পাহাড়ের দিকে যাই, রাত্রে হয়তো দস্যুরা আমাদের আক্রমণ করতে পারে, খরচের কত টাকা পয়সা আমাদের কাছে, ডাকাইতে ধরতে পারে। দোকানের এবং বাজারে বসা একজন আর একজনের কাছে বলে, তাইলে থাকবো কোথায়? থাকার তো কোনো জায়গা নাই। একজন এটা আল্লাহ যদি ব্যবস্থা করে তাইলে ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। পাশে এক যুবক কি যেন কিনতে এসে বলে, হুজুর আপনারা কি জানি বলতেছেন, ব্যাপারটা কি, যাইবেন কোথায়? আমরা দিনের দাওয়াত দিতে যাবো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এলাকায় যদি কোথাও থাকার জায়গা হয় তাইলে আমরা সেখানে থেকে যাব। যুবক, আলহামদুলিল্লাহ হুজুর, আমার আব্বা অনেক মেহমানদারি করতেন, আমিও সেই মেহমানদারি করি, আমার বাড়ি যাইতে হবে, আমি মন বইলা মেহমানদারির দায়িত্ব নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক মেহমানকে নিয়ে বাড়ি যাইতেছে, হঠাৎ কইরা বন্ধু জিজ্ঞাসা করে, দোস্ত এরা কারা? অনেক বড় বুজুর্গ, আল্লাহ লোক, কথায় টের পাইছে, এজন্য রাত্রে মেহমানদারি করবো। দোস্ত মেহমানদারি করো, ঠিক আছে, কিন্তু ফল টল কিনো না, আমার বাড়িতে সেই রকম আঙ্গুর আছে, আঙ্গুর ফল আমি লইয়াই দিছি। দোস্তে আঙ্গুর এক মোচাই না, বন্ধুরে দিছে, বুঝেন তো। খাবার দাবার সংক্ষেপে বলতে হবে, কমপ্লিট কইরা নতুন জায়গায় গেলে রাত্রে তো ঘুম আসে না, বুঝেন না, রাইতে ঘুম আসে না। আর ওই যুবক খালি বারবার একটু করে দেখে, হুজুর কোনো অসুবিধা আছে? হুজুর কি কিছু লাগবে নাকি? কয় ঘুমাইতে গেলাম, ওই ঘুমাইতে যাওয়ার কথা বললো, পাশে দাঁড়াই দিয়েছে, হুজুর কোনো কষ্ট হলে নিজেরা তো পাবেন। খাওয়া দাওয়া কইরা, মোবাইল বন্ধ রাখেন, খেয়াল করেন, খাওয়া দাওয়া কইরা 3 বুজুর্গ একজন আর একজনের কয়, দাওয়াত তো খাইলাম, কিন্তু এই যুবকের জন্ম ঠিক নাই। যুবক আড়ালে বসে শুনতেছে, ওর কাছে বসে যেরকম ভাইরা কথা বলতেছে, এরকম যুবক আড়ালে বসে শুনতেছে, অন্য যেরকম মাইকের আওয়াজ শুনতেছে। আর একজনের কয়, কইছেন তো আমি, কিন্তু আমারও একটা মনে সন্দেহ হয়, যেই মহিলা রুটি বানাইছে, মহিলা নাপাক অবস্থায় রুটি বানাইছে, আসলে মহিলা পাক পবিত্র অবস্থায় রুটি বানায় না। 2 জনের 2 ঘটনা করার পর আর একজনে কয়, হ্যাঁ রে, আপনারা যখন কইই ফেলাইলেন, আমার তার বাকি রেখে লাভ কি? এই যুবক যে আঙ্গুর খাওয়াইছে, এই আঙ্গুর কোন আরে কবরস্থানের গোরস্থানের আঙ্গুর হবে, এই আঙ্গুর কোনো ভালো দোকান দিয়া কিনে না। যুবক শুনবা ওর নাইকের ঘুম হারাম, আল্লাহ এত বড় আল্লাহ বলি কয়, 3 কথা কইছে, কেন করেন? আল্লাহ আলী যাই আলাদা মাইকেলা শুনলে বিশ্বাস করতে কেউ আল্লাহ আলী হয়ে যায়, আজকে আল্লাহ আলী হবা আমার দিকে তাকে অনুসরণ করেন। সকালবেলা নাস্তা টাস্তা দিয়া বিদায় দেওয়ার আগে, হুজুর মনে কিছু কইলেন না, খেদমত করছি মন বইরা, কিন্তু অন্তরে একটা কষ্ট আছে। হুজুর আপনি যে রাইতে কইছেন এই কানায় ঘুমাইয়া আমার জন্ম ঠিক নাই, আমি শুনছি। হুজুর একটু বইলে যাইবেন, আপনি কি কইলেন? কয় তোমার মা কি জীবিত আছে? কয় হ্যাঁ আছে। কয় যাও তোমার মায়ের কাছে গিয়া শোনো। যুবক গিয়া মেয়েরে কইতেছে না, কত বড় আল্লাহ
আমারা কইতেছে আমার নাকি জন্মে ঠিক নাই না। এই প্রশ্নের জবাব তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ও মা, সত্য কথা বলো, তুমি আমার মা, তোমার তো আর পাল্টাইতে পারবো না, কিন্তু বাবার একজন কিনা এটা বল। তুমি যারা আব্বা ডাকছি সারা জীবন, সে আমার আসল আব্বা কিনা একটু বলো মা। মুরব্বী বলে বলাইছে, এবার গোপন কথা এখন কি আর গোপন রাখা যায়? আল্লাহ বলি যখনই বলছে মা চোখের পানি ছেড়ে বলে, বাবা আল্লাহ বলি সঠিক কথা বলেছে। তোমার আব্বা 24-25 বছর আগে অসুস্থ অবস্থায়, তোমার এখন 24-23 বছর, 24 বছর বয়স, তোমার আব্বা অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া তার বাবার বিছানায় ঘুমানো। এই সময় তোমার আব্বার এক বন্ধু তোমার আব্বাকে দেখতে আসছিল। তোমার আব্বা বিছানার মধ্যে ঘুমানো, নড়াচড়া করতে পারে না, কিন্তু আমার তখন যৌবনের আর কারণ আমি সহ্য করতে পারি না। আর তোমার আব্বার বন্ধু আমাকে পছন্দ করেছে, দুইজনের মিলন হয়েছে, তাই তো তোমার জন্ম হয়েছে বাবা। আসলে অলি ঠিক কথা বলেছে, তোমার আসলে বাবার পরিচয় ঠিক নাই। এতদিন যাকে বাবা মনে করেছ সে তোমার বাবার বন্ধু, আসল বাবা তোমার সেনা। হুজুর কেমনে বলছেন? কয়েকটি বড় শূন্য আগে হুজুর একটু শুনেলে, হুজুর আম্মা বুঝলেন কেমনে? নাপাক মহিলা হাতের রুটি। হুজুরি কয় কে রুটি বানাইছে? কয় আমার স্ত্রী বানাইছে। কেউ স্ত্রী বানাইছে? যার স্ত্রীর কাছে জিজ্ঞেস করো, সে পাক না নাভা। কয় হুজুর গতকাল পর্যন্ত আমি জানি সে পবিত্র মহিলা। কয় এখন গায়ে জিজ্ঞাসা করো, গায়ে স্ত্রী তুমি পাক অবস্থায় আছো না অপবিত্র অবস্থায়? কান্ন বাজার থেকে আগাড়া লইয়া আইছেন, ওই সময় আমার হায়েজ শুরু হয়ে গেছে। আমি আসলে নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় রুটি বানাইছি। আসলে আমি এখন পাক পবিত্র অবস্থায় নাই। হুজুর যে কেমনে বুঝলো আমি বুঝতে পারলাম না। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই বুলু মিয়া তুই বললে বলার জোরে কোন সুবহানাল্লাহ। বুলু মিয়া আমাদের বুলু গেঞ্জি। যাও তোমরা যাইতে গেলা, যাও, আল্লাহ যদি কবুল না করে যাও, ছুটি দিলাম, যাও। ও তাহলে আল্লাহ কবুল করে ফেলাইছে, দেখছেন আল্লাহ কবুল করে কেমনে? একটু আগে যাইতে চাইছিল, এখন ধাক্কা যাও, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। খেয়াল করে ওরা বলতে, আপনি যে কইছেন কবরস্থানের আঙ্গুর বুঝলেন কেমনে? আবার আমার তো জানা লাগবে। আঙ্গুর একটা শক্তিশালী ফল, খাইলে শরীরের মধ্যে শক্তি টের পাওয়া যাবে, শরীরটা একটু ঠিকান জোর জোর মনে হবে। কিন্তু আঙ্গুরটা খাইলাম আর খালি ঘুমাইতেছে, মনে মনে কইলাম অবশ্যই কোন মরা মানুষের সোয়া এই আঙ্গুরে লাগছে। হুজুর কি কন? আমার দোস্তে আঙ্গুর দিছে। আমি কন কি? কয় দোস্তের বাড়ি কই? কয় পাশের বাড়ি। কয় ডাক দিয়া জিগাও, দোস্ত আঙ্গুর পাইছো কই? আব্বার মারা যাওয়ার পর কবরস্থানের উপর গাছ লাগাইছিলাম আঙ্গুরের, নিজে থোকায় থোকায় আঙ্গুর ধরছে। আব্বার রুহের মাগফিরাতের জন্য যখন আল্লাহর ওলিদের পাইছি, তখন আঙ্গুরটা কামে লাগাইয়া দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয় হুজুর বুঝলেন কেমন? তিন ওলি তিনটা কথা কইছে, তিনটাই সত্য। কয় তোমার বয়স 23 বছর, আজ থেকে 25 বছর আগে আমি এই বাড়িতে একবার মেহমান হয়েছিলাম। সেই দিন আমাদেরকে খানা খাওয়াইছে, তোমার আব্বা আইসা আমাদের পাশে বসেছিল। আর কয় হুজুর একটু তরকারি দিন, ওনার দিক তাকাই না, আমার দিক তাকায়। একটু ডাল দেবো, হুজুর ভাজিটা ভালো হয়েছে, খাইয়ে দেখেন, এরকম করে মেহমানদারি করছে। আর তুমি আমাকে খাবার দিয়া পিছনে গেলে বই দিয়েছো। তুমি যদি সেই বাপের পোলা হইতা, তাহলে অবশ্যই আমাদেরকে ওইভাবে বসে বসে খাওয়াইতা, তুমি পিছনে যাইতা। বাপকা বেটা সিপাহীকা ঘোড়া কুসলাই হইতো থোড়া থোড়া। তুমি যদি বসাই না খাও, অন্তত দাঁড়াই গেছি গাইতা, হুজুর কিছু লাগবে না, কিন্তু তুমি পিছনে চলে গেছ। এই জন্য বুঝতে পারছি এই লোকের পোলা এইটা হইতে পারে না। কি কয় দেখছেন কায়দাটা? হুজুর নাপাক মহিলার হাতের রুটি বুঝলেন কেমনে? ওই রুটি সিঁড়ি আর রাবারের মতো বলে। মহিলাদের হায়েজ নেফাজের রক্ত আটালো জাতের হয়, রাবারের মতো আটালো জাতের, স্বাভাবিক রক্তের মতো না।
ওই নাপাক মহিলার হাতের ছোঁয়া পাইয়া আগার রুটি টান দিলে সরাসরি ছেড়ার কথা, কিন্তু রাবারের মতো যখন বাড়তেছিল তখনই বুঝে ফেলাইছি নাপাক মহিলার ছোঁয়া রুটির মধ্যে লাগছে, এই জন্য রাবারের মতো বাড়তেছে, ওইটার ছোঁয়া এইটাই লাগছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন কেমন আঙ্গুর কবরস্থানে কই যে খাইছি বলে খালি ঘুমায়, মরা মানুষের ছোঁয়া হয়েছে, মরা মানুষের ছোঁয়া মানে কি মাটির তলে তো থাকে কবরের মানুষ, যেহেতু মাটিতে আঙ্গুর আছে কবরের মরা মানুষের ছোঁয়া বলা আঙ্গুর কি কয়, ওই জন্য খাইলে ঘুমায়। যারা ওই পাশে কথা কয় ওকে বাপে ওই মাহফিলের পাশে কথা কইতো, এতখানি কথা কইলাম এই জন্য ঘটনাটা বোঝানোর জন্য। রাগ করতেছে মনে হয়, রাগ করে না কোনো মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কোন দিন কোন গুনার কাম করছেন, কোন দিন কার গাছের নারকেল খাইছেন, কোন দিন কার গাছের পানি ফল খাইছেন, কোন দিন কার বাড়ির রস চুরি কইরা চিন্নি আর পায়াস খাইছেন। এখন মনে করেন লোকটা জিন্দা থাকলে তার কাছে যাইয়া মাফ চান, লোকটা যদি মাফ না করে পরকালে মালিক কিন্তু মাফ করবে না। আর আল্লাহর কাছে একদম অশ্রু ঝরাইয়া আমার সাথে সাথে বলেন মালিক অবশ্যই বলার মতো বলতে পারলে মাফ করে দেবে। ওই গুনার দিকে তাকায়া চক্ষুটারে বন্ধ কইরা করুন শুরু বলতে থাকেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি। জবাব বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। জোরে বলেন সময় থাকতে না করিলাম বন্দেগি। মালিক রে আমার গুনাহ আছে এই জন্য চোখের পানি বন্ধ গেছে, আমার ভাইদের গুনাহ গুনাহ নাই এই জন্য টেনশনও নাই, চোখের পানি বের হইতে চাও না। মালিক রে সবাই তুমি এই মুহূর্তে জীবনের গুনাহগুলো মাফ করে দাও, চলে কারণ আমি বলতেছিলাম ইসলামী আন্দোলন কোনটা, যেটা আত্মশুদ্ধি অর্জন করে, কি করে আত্মশুদ্ধির পথে চলে, নিজেকে আমল করায় অন্যকে আমলের দাওয়াত দেয়। যেই দলের লোকগুলা সেই দলটা হবে ইসলামী আন্দোলন। নিজে করে বাটপারি আর একদিনের কাজ ইসলাম মানো, এটা ইসলামী আন্দোলন হতে পারে। নাম্বার 3 কেন করেন এলেম বিশুদ্ধ আমল করা, এলেম জানা। কোন জায়গায় গেলে মুশরিক হবে, কোন জায়গায় গেলে শিরিক হবে, কোন কথাটা বললে আমার ঈমান চলে যাবে, কোন কথাটা বললে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এই বিশুদ্ধ ইলম জানা দরকার। এইটা যে জানে হে কোনোদিন কইতে পারে না রোজা আর পূজা সমান। কি কয় রোজা আর পূজা সমান যদি কেউ বলে কারণটা কি, তার দোষ না, তার বিশুদ্ধ জ্ঞানের অভাব। রাগ করতেছেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। 4 নম্বর ইসলামী আন্দোলন ওই প্রচেষ্টাকে বলা হয় যে প্রচেষ্টা সমাজ পরিবর্তনের চেষ্টা চালায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলে আকিমুদ্দিন, অন্যদিকে বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আর একদিকে বলে দিন কায়েম করো। নামাজ মানে আত্মার শুদ্ধি, দিন মানে সমাজের শুদ্ধি। সুবহানাল্লাহ। আত্মার শুদ্ধি কিবাদ করবে না, আত্মার শুদ্ধি মিথ্যা কথা বলবে না, আত্মার শুদ্ধি মতো কাম করবে না, আত্মার শুদ্ধি জিকির ছাড়বে না, আত্মার শুদ্ধি আর একজনের জমিনের আইল ঠেলবে না, আত্মার শুদ্ধি কারোবার জুলুম করবে না, সমাজ শুদ্ধি তো সুদ চলবে না, সমাজ শুদ্ধি তো ঘুষ চলবে না, সমাজ শুদ্ধি তো 2 নম্বরে দুর্নীতি চলবে না। আত্মার শুদ্ধি, সমাজ শুদ্ধি, আকিমুস সালাত, আকিমুদ্দিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজার না খুশি, আমি কিন্তু কোনো দলের নাম বলছি না,
ইসলামী আন্দোলন কোনটাকে বলা যাবে এইটা বলছি। 4 নম্বর 5 নম্বর রাজনৈতিক জাগরণ দেবে আহ্বান জানালা, কি ইনসাফের আহ্বান জানাবো। আসো ভাই আসো, চান্দাবাজি করি, আসো ভাই আসো, গাড়ির কাছে যাইয়া রাস্তা কান্দে, আসো ভাই আসো, অনেকে বিল্ডিং করে 2 লাখ টাকা আনি, আসো ভাই আসো এলাকার সভাপতি হওয়ার জন্য অমুক লোকটা বেশি সুবিধা না, রাইতে শোয়াইয়া দেই, ঠিক আছে না না, এই চেষ্টা করলে এটা ইসলামী আন্দোলন হতে পারবে না। আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব যেমন ঠিক হবে, আমার ভাইরা ঠিক তদ্রুপ জাগানোর জন্য রাজনীতি কইরা সমাজের মানুষগুলোকে ইসলামের জন্য জাগানোর চেষ্টা করার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। 6 নম্বর শৃঙ্খলার সাথে সাংগঠনিক কাঠামো থাকবে, যেটা সেটার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। শৃঙ্খলা, বিশৃঙ্খলা না, কি শৃঙ্খলার সাথে। শৃঙ্খলা বুঝেন তো? শৃঙ্খলা বুঝলে মসজিদে যারা দেয় সেটা বুঝান লাগবে না। ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, মুসল্লি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ও তাহলে আমি একটা শ্রদ্ধা দেয়, আপনারা পয়েন্ট বুঝতে নেই, আমি শ্রদ্ধা দেয়, আপনারাও শ্রদ্ধা দিবেন। কথার কথা একসাথে বলবেন, আমি বলার পর দেখি মেলে নাকি আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি হামিদা। এই তো দেখছেন শৃঙ্খলা কাকে বলে। আল্লাহু আকবার শ্রদ্ধায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে শৃঙ্খলার সাথে কাজ করবে, তার মানে মসজিদে যেরকম ইমাম মানে, ইসলামী আন্দোলনের নেতায় যেমন কথা বলবে সেইটাকেও কর্মীরা মানবে, পিছনে বসে করবে না। এটা বুঝে কি, এটা আগে খাইছে গাঁজা, এর কথার দাম কি, এইটা যদি বলে সেইটা ইসলামী আন্দোলনের কর্মীও হইতে পারবে না। আর নেতা যদি ফেরাউনের মতো আচরণ করে, কর্মীদেরকে দাম না দেয়, সেও নেতা হওয়ার যোগ্যতা রাখবে না। তাহলে শৃঙ্খলা, নেতার কথা কর্মী মানবে, কর্মীর কথা নেতার দাম দিবে, এটার নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি খালি সরমনের দলের দরকার না সবার দরকার? আগেই কইছি সব দলের দরকার। কিন্তু নম্বর 7, নিজের শুধু চিন্তা করবে না, ফিলিস্তিনের আন্তর্জাতিক উম্মার চেতনা গ্রহণ করবে। আন্তর্জাতিক উম্মার চেতনা, আমার যেই লোকটা নামাজ পড়ে না সেও আমার ভাই, যেই লোকটা আমাকে গালি দেয় সেও আমার ভাই, যেই লোকটা বিএনপি করে সেও আমার ভাই, যেই লোকটা আওয়ামী লীগ করে সেও আমার ভাই, যেই লোকটা জাতীয়বাদী করে সেও আমার ভাই, যেই লোকটা জামাত করে সেও আমার ভাই। আমি কাউকে খেপাবো না। যদি আপনি কাউকে খেপাই তাহলে তো সে আমার থেকে দূরে সরে থাকবে, সে তো আর দাওয়াত গ্রহণ করবে না। কি বলবেন না? এবং একজনে যদি আপনাকে গালি দেয়, তুমি করবেন ভাইজান আরবিরা গালি দাও, তবুও তুমি ইসলামের পথে আসো। আরবিরা গালি দাও, তবুও ইসলামের পথে আসো। দাঁত কিন্তু ফালা দেবো ভাই, দাঁত ফালা অসুবিধা নাই, তবুও তুমি দিনের পথে আসো। মনে করলেন না তুই তালুকদার বংশের আর আমি জমাদ্দার বংশের, দাঁত ফালাবি তো ঘোরাঘুরি করে যাও, তাইলে আর ইসলামী আন্দোলন হবে না। উন্নতের দরদ নিয়া, আন্তর্জাতিক উন্নতির দরদ নিয়া ইসলামী আন্দোলনের কেউ দুশ্মন নাই। সব দলের মানুষগুলো হলো মুসলমান যারা আছে সব আমার ভাই, সবাইকে নিয়ে জান্নাতে যাইব। আমি স্বার্থপর মানুষ না, আমি একলা জান্নাতে যাব না। চেষ্টা চলবে কতদিন? 1 সপ্তাহ না, চেষ্টা চলবে যতদিন বেঁচে থাকবো ততদিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। কেউ শুনুক আর না শুনুক, আমি ডাকতেই থাকবো। কেউ বলুক আর না বলুক, আমি বলতেই থাকবো। কেউ মানুক আর না মানুক, আমি মানতেই থাকবো। এবং নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি কথা বলে? আরে ইউসুফ নবীর ঘটনাটা বলে কি মজা লাগবে রে নাকি? এইটা অনেক বড় দামি। আমরা উজু জানে না, হে খালি শেষ করবো, শেষ করবো, এখানে শেষ করবো না। এরকম আসতে কইলে হবে না, জোরে। আমি আল্লাহ কই মাইক ছুঁয়ে কইলেও আমনে কোথায় আওয়াজ বেশি হবে। আমরা কোথায় জান্নাতে যাবো তো ইনশাল্লাহ, জান্নাতে যাবো। যারা অর্ধেক যাবো, অর্ধেক হাত জাগাবেন, পুরো যাবেন, পুরো জাগাবেন, একদম যাবেন না, অযথা হাত জাগানোর দরকার নেই। একটু ভাতটা বুঝলে হে করে অস্কর কি কর, অর্ধেক যাবেন, অর্ধেক জাগাবেন,
পুরা ধরেন পুরা দেখাবেন, মুরব্বীর দিক ঘুরাই দেন। হ্যাঁ, খেয়াল করেন, এদিক করেন, ওদিক কি। হ্যাঁ, আর একদিক চাইলে ওই যে দেখেন না মধু গেছে, মধু বোতলে ঢালে, এই যে ওদিক চাইছে ঢালে কোন টাকা ভরবে কি বোতলে না ছাড়ায়। আর ওই দিক ফেললে ফেলবার কষ্ট ছাড়া করবেন, বোঝার চেষ্টা করেন, কষ্ট করে যখন আইছেন তখন অন্যদিক ফিরবো না, কি কন তাহলে পুরা জানো পুরা জাগানো, অর্ধেক জানো অর্ধেক জাগানো, একদম জানো না অযথা জাগানোর দরকার নাই। একসাথে থাকবে, একসাথে নামবে, আল্লাহ একবারে নামবে, নাই জাগবে, আর আলহামদুলিল্লাহ নামবে। রেডিয়া বুঝি ভাই, রেডিয়া, হ্যাঁ রেডি। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। উদিত সাইয়েদ তো চালু চালা করে আরো 10 মিনিট ধামো নাই গেল। 3 মাস 4 মাস 3 মিনিট পুরো ধরে না দিতে পারে না। আলা মানুষ আমাকে দিতেও চায় না। হ্যাঁ, উপরে সার্জন এসে লাথি মারে, এখনো কারণ না চাকরি করবি কেন? আর আমরা আগে একবার দুইবার করছি, এখনই মিলে গেছেন। ও ডাক্তারের ঘরে মুখা চালা দেখছেন যে কি চালু লোক। হ্যাঁ, আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কারা কারা জান্নাতে যাবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দেখছেন কারা বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শুনে নেন, কারা জান্নাতে যাবে দেখতে চাইছি। যখন জান্নাতে যাওয়ার জন্য হাত জাগাইছেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক সুসজ্জিত জান্নাত বানাইয়া অভ্যর্থনা ক্যাম্পে অপেক্ষমান থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান তো আমাদের আছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে, এই আমলে সলেহ করা লাগবে, ওই আমলে সলেহ করা লাগবে। এই আমলে সলেহ সবচেয়ে বড় আমল হইল দিন বিজয়ের চেষ্টা করা। উদিত চাইয়েন না জমাদারের আরো 10 মিনিট ধামো নেন গেল। সুন্দর মানুষগুলো যদি এর মাইকে পায় তখন ওদিক চাইতে, কালা মানুষ আমাকে দিতেও চায় না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন, ওদিকে দেখান। এই দিন বিজয়ের কাজটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। এই দিন বিজয়ের জন্য যদি কেউ 1 টাকা খরচ করে, ব্যাখ্যা মতে আল্লাহ পাক 49 কোটি টাকা খরচ করার সওয়াব আমার নামায় লিখে দেয়। তাবলীগ আলাদা এই হাদিসটা বেশি কয় না, তাবলীগ আলাদা এই হাদিসটা বেশি কয়। আসলে এই হাদিসটা তাবলীগের হাদিস না, এই হাদিসের ফজিলতটা জিহাদের ময়দানের ফজিলত। কিসের? জিহাদের ময়দানের ফজিলত। তাবলীগও আমরা পছন্দ করি, আবার কইলেন না তাবলীগের বিরোধিতা করছে। খবরদার, তাবলীগও আমাদের, শস্যনা আমাদের, চরমনা আমাদের, জামাত ইসলাম আমাদের, ইসলামী আন্দোলন আমাদের। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই দিনী ভাই। কি ভাই? দিন ভাই। ইন্নাল্লাহিল ইসলাম, আলহামদুলিল্লাহ। সব দিন ভাইয়া একত্রিত হয়ে গেছে। আপনারা বাজান না খুশি? সবাই খুশি আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দিন ভাইরা একটা বাক্স দেবে, দিনী ভাইরা কয়টা বাক্স দিবে? বাক্স হবে কয়টা? এই তো কায়দা হইলে দিন বিজয়ের বাক্স হবে কয়টা? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। খেয়াল করেন, এই দিন বিজয়ের দরকার কেন? আগে বুঝছি দিন বিজয় কি জিনিস, হ্যাঁ চরিত্র কি, কোন ধরনের ইসলামী আন্দোলন পাওয়া যায়, আর কোন দিন থাকলে না থাকলে পাওয়া যাবে না, এইটা বুঝছি। এখন এইটার দরকার কেন? 1 নম্বর খেয়াল করেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। ইসলাম কি পূর্ণ না অপূর্ণ? কথা কয় না, পরিপূর্ণ। অন্যান্য নবীদের দাওয়াত ছিল পূর্ণ, আমাদের নবীর দাওয়াত পরিপূর্ণ। বুঝি এখানে কি কোনো পানির বোতল টোতল আছে খালি দেখানোর জন্য? হ্যাঁ, একটা কাপ থাকলে 5টা দেখাই যেতাম। কাপের কাপ অথবা পানির বোতল থাকলে, একটা কেবল থাকলে ভালো হতো। খেয়াল করেন, 1 গ্লাস পানি, 1 কাপ চা, 1 বোতল পানি। আমরা একটা 1 বোতল পানি কিনছেন, হ্যাঁ বুঝছেন কথাটা? সে কিন্তু মজা করা করতেছি। আগে কইছি না আজকে একটা হবে বুঝ, আমি আপনি কি করতেছি, কি দরকার ছিল, তাই না? দারুণ কথা। খেয়াল করেন, দোকানে যাইয়া, আমার ভাইয়ের দোকানে, চায়ের দোকান না, 1 কাপ চা। এই আজকেও খাইছি, আইয়ে 1 কাপ চা খাইছি। আবার বিয়া কই 1 কাপ চা দেন, ওই দিক বইয়া কিন্তু চিল্লাইছি। আহার চলে উনি চা দিছে, বইরে নাই। এই যে এই লোক 1 কাপ চা দিছে, 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ খালি। কি করেন? তাহলে কয় কাপ দিছে? জোরে কাপ।
বড়া না খাইয়া? ও তাহলে 1 কাপ দিয়েছে, পূর্ণ 1 কাপ দিয়েছে, অর্ধেক কাপ কিন্তু দেয় নাই। এখন আমি বললাম ফাঁকা লোক, উনি যদি কয় 1 কাপ 20 টাকা, আমার মেজাজ খারাপ হবে না? হ্যাঁ ভাই 20 টাকা কাপ চা আপনি অর্ধেক দিয়েছেন, ব্যাপার কি? উনি আবার কয় 20 টাকা মেয়া সমাজ নামাজ বোঝে না, শরীর যখন বলতে পারে আইসে সামনে হয়তো খাইছে, উনি খাইয়া ফেরা করে দিতেছে কাপ। আর আমারও কাজ আরো দেবো হুজুর, আরো দেবো, কি কয় হুজুর আরো দেবো? আগে দিছিল একটু খালি, এখন যেই কইছি উনি আবার লাগাইয়ে দিছে খাইয়া এককালে ফেরা। এখন কি হয়েছে? ও আগে ছিল পূর্ণ, এখন আমার কাছে হুজুর আরো দেবো, আমি তো চলন করতে এটা পরিপূর্ণ হয়ে গেছে। অন্য অন্য নবী দাওয়াত ছিল পূর্ণ, কোনটা কিন্তু অপূর্ণ বলা যাবে না, তারাও আল্লাহর দিনের দাওয়াত দিছে। পয়গম্বর মুসা দিনের দাওয়াত দিছে কি? পূর্ণ। পয়গম্বর ঈসা দিনের দাওয়াত দিছে পূর্ণ। কেউ অপূর্ণ কাজ করে না, আল্লাহ কেউ অপূর্ণ কাজের জন্য পাঠায় না। পয়গম্বর ইব্রাহিম দাওয়াত দিছে পূর্ণ, বাবা আদম দাওয়াত দিছে পূর্ণ, পয়গম্বর নূহ দাওয়াত দিছে পূর্ণ। আল্লাহ দিনের পরিপূর্ণতা দান করে নাই, এই জন্য একজন নবীর পর আর একজন পাঠাইছে, আর একজন নবীর পর আর একজন পাঠাইছে। পয়গম্বর ঈসা নবীর পর 570 বছর আল্লাহ পাক দুনিয়ায় কোন নবীকে পাঠায় নাই। মানুষগুলো জানোয়ার হয়ে গেছে। যুগটার নাম হইল অন্ধকারের যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ। নিজের মেয়েকে নিজে ধর্ষণ করে, নিজের স্ত্রীকে, মামার বাড়া কন্যা সন্তান হইলে আহারে কন্যা সন্তানটাকে দাফন করে দেয়, স্ত্রীকে আহারে স্ত্রীকে মারধর কইরা মেয়ে কেন হইল মারধর করে। এরকম জানোয়ারের যুগ হয়ে গেছে আয়ামে জাহিলিয়াত। কি সন্তান হইলে মাইয়া হইলে মাটি দিয়ে দেয়, বুঝেন কত বড় জানোয়ারের যুগ। আল্লাহ পাক দুনিয়ার অন্ধকার যুগকে আলোকিত করার জন্য 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিনকে পাঠাইছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনকে হেরা পাহাড়ে দাইকা কয় এদিকে আসো, আসো আসো আমার হাবিব, তুমি এদিকে আসো, তোমাকে কোরআন দেব। কেমন কোরআন? আলোকিত কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন কোরআন? আলোকিত কোরআন। আর তোমার দিল কেমন দিল? আলোকিত দিল। আলোকিত দিলের মধ্যে আলোকিত কোরআন দিয়া দিলাম, যাও এই কোরআন দিয়া আর আলোকিত হৃদয় দিয়া গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলোকিত কি দিছে? আলোকিত কোরআন। কি দিছে? যেরকম মুখস্থ করে না, কি দিছে? আলোকিত কোরআন। আগে ছিল হেরা গুহা, হেরা পাহাড়। আলোকিত কোরআন যেই বসছে পাহাড়ের নাম পরিবর্তন হইয়া জালালের নূর আলোর পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আগে ছিল খালি পাহাড়, পাথরের পাহাড়, এখন কিসের পাহাড়? আলোর পাহাড়, নূরের পাহাড়। আগে ছিল শুধু মক্কা, এখন হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। কি মহাপবিত্র মক্কা। কেমন মক্কা? ডাক্তারের হাতে একটা সিজদা দিলে 1 সিজদার সওয়াব পাওয়া যায়। সেই একই লোক যদি বাইতুল্লাহর কিনারে গিয়ে একটা সিজদা দেয়, আল্লাহকে আলোকিত বাইতুল্লাহ, আলোকিত জায়গা, আলোকিত হওয়ার কারণে 1 লক্ষ সিজদার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে আস্তে পাবেন। এটা কোরআন পড়ার কারণে আলোকিত শহর, কোরআন পড়ার কারণে আলোকিত পাহাড়, কোরআন দুইটার আসার কারণে আলোকিত নদী। এবার কোরআন বলে নদী গেছে, নদী নয়, নদীর নাম ইয়াসরিব। মদিনার নাম ইয়াসরিব। নবী যখন গেছে তখন হয়ে গেছে নাম মদিনাতুল মুনাওয়ারা, নূরে নূরান্বিত মদিনা, আলোতে আলোকিত মদিনা। সুবহানাল্লাহ এখনো কয় না। কি কোরআন যে জায়গাটা কোরআন আছে অন্ধকার রাতের মধ্যে, আমার ভাড়া কোরআন আসছে 12টা মাসের মধ্যে একটা মাস রমজান। আল্লাহ কয় কেমন দাম? কোরআন আসার কারণে মাসের দাম বাড়ায় দিলাম। অন্য সময় একটা নফল ইবাদত করো, আর এই সময় একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় এই মাসে একটা ফরজ আদায় করবা, 70টা ফরজের সওয়াব আমল নামায় লিখে দিলাম। এই রোজা যদি কেউ মানতে পারো, কুদরতের হাতে আল্লাহ নিজে তাকে সওয়াব আর সাজা দান করবে। সুবহানাল্লাহ। কারণটা কি? ওই মাসে আসছে
কোরআন। মাসের দাম বাড়ছে, মাসের মধ্যে অনেক রাত্র আছে, লাইলাতুল কদরের কোরআন আসছে, এই জন্য রাত্রের দাম বেড়ে গেছে। আল্লাহ পাক কয় এই রাত্রে কোরআন আসার কারণে আমি 1000 মাসের চাইতে রাত্রটাকে দামি বানায় দিলাম। সুবহানাল্লাহ কয় না? ও তাইলে কোরআন যে জায়গা যায় সেই জায়গাটাই দামি হয়ে যায়, যে মাসে যায় মাস দামি হয়ে যায়। এবার আল্লাহর কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে কোরআন শিখছে, কোরআনের পক্ষে রয়েছে, তাকে আমি মানুষ বানায়া দিলাম। তাহলে কোরআনের দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? কার কার দরকার আছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বুঝে ফেলাইছি। তাহলে মনে রাখবেন, আমার কথা শেষ, আর সামনে বাড়াইতেছি না। আপনারাও বিরক্ত দিচ্ছেন, আর ওই না না সবাই সবাই কইলে হবে। হ্যাঁ, খেয়াল করেন, আপনারাও উঠেন না, কেউ উঠেন না, এখনই দেওয়া হবে অল্প সময়ের মধ্যে। সভাপতি সাহেব হুজুর আসছে, সাড়ে আসছে, 2-3টা কথা বলবে, তারপর দেওয়া হবে। কেউ ভুলবা বসেন, খেয়াল করেন। তাহলে কোরআন সাথে থাকলেই দামি হবে। এই কোরআন সবসময় সাথে রাখার জন্য, কোরআন নিজের কাছে রাখার জন্য, কোরআনের আলোতে সমাজকে আলোকিত করার জন্যই ইসলামী আন্দোলন দরকার। কি এবার বুঝছেন? বুঝছেন? মনে রাখবেন, এই এলাকার একটা লোক যদি ইসলামের দাওয়াত না পায়, এইখানে যত লোক আছেন প্রত্যেকের আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ এই এলাকার দায়িত্ব আমাদের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আপনি কইতে পারেন, কথা কইও না, খেয়াল করেন, আপনি কইতে পারেন এই কজন লোক কয় কি হুজুরে, আমরা 4 জন করে ভাগ করে আনি, তুমি অমুক মহল্লায় যাও, তুমি অমুক মহল্লায় যাও, আমরা আসামি হবো না, আমাদের হক আদায় করাই লাগবে। ঠিক হয়, একজন তো তুলে পারবেন না। এই জন্যই সংগঠন দরকার, এই জন্য কি দরকার? সংগঠন দরকার। এইটা বুঝতে পারছে। সব কথা কইলে ফজরের আজান পর্যন্ত শোনা লাগবে, সে পর্যন্ত দরকার নাই। এখন কি আসামির দরকারে দপ্তরের নাম হারাবেন, না ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন? কারা কারা বলছেন ইনশাল্লাহ? সমান, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একটা লোক যদি আরেকটু বুঝাই দেয়, আর একটু বুঝাই দেয়, সারের মতো একজন ধনী মানুষ গরু পালতেছে, সারের মতো আরে একজন, ধরেন নুরুল ইসলাম নাম, গরু পালতেছে, গরুতে স্কুলে গেছে, এই লোক মাস্টার, সারে গেছে স্কুলে, গরুতে আর একজন আর দামি গাছ খাইয়া রয়েছে, খেয়া তৎকালে মুড়াইয়া খাইছে, সেই পঞ্চগড় থেকে রাজশাহী থেকে আমের গাছে নিয়ে লাগাইছে, সব খাইয়া শেষ। বাগানের মালিক আইয়া দেখা যায় গরুতে খাইতেছে 2টা গরু, একটার গায়ে 2টা পিটান দিয়েছে, বা আর একটা ধরতেছে, ওই পিটানি দেখে আর একটা ধরতেছে, হেরা কিন্তু পিটান দেয় না। খেয়াল করতে দৌড়ান যাদের আজকে আমরা ক্ষতিপূরণ দেওয়া লাগবে, গেছে থানায়, থানায় যাইয়া বেড়ায় মামলায় লেখতেছে, কি করবে? অভিযোগ দেবে না, লেখতেছে নাম গরু হোসেন, বাপের নাম বলদ আলী, দাদার নাম, এটা লেখো না, নাম গরু হোসেন না, নাম গরু হোসেন, বাপের নাম বলদ আলী, মায়ের নাম গাবি বেগম, মোসাম্মদ গাবি বেগম, নাকি কথা বলে? হ্যাঁ, লেখা বলো, করো। খেয়াল করেন কি জিনিস বুঝে, মামলায় লাগবে কি? নাম নুরুল ইসলাম, বাপের নাম খায়রুল ইসলাম, মায়ের নাম ফাতেমা বেগম। কারণ দেখি গরু বোঝে না, গরুর দায়িত্ব তার উপর, ঘাস খাইছে গরুতে, মামলা খায় নুরুল ইসলাম সারে। সারের নাম কি আমি জানি না, নুরুল ইসলাম সার দিয়ে বুঝাই না। তাহলে মনে রাখবেন, খেয়াল করেন। হ্যাঁ, মালিক স্যার, 7 রাজার ধন এক মালিক সারে, আমাকে ইনশাআল্লাহ এই এলাকার মালিকের মতো কাজটাও করছে। ইসলামী আন্দোলনের ওয়ার্ডের সভাপতি, আল্লাহ কবুল করুন, জোরে দেন আলহামদুলিল্লাহ। 7 রাজার ধন এবার এক মালিক হয়েছে। উন্ড সংগঠন কইলে এই কথাটা কইতাম না, কি কর, আল্লাহ কবুল করুন। তাহলে যার জিম্মায় থাকে মামলা খায় হে। এবার কন, আপনার মেয়েটা যদি অন্য মার্কায় ভোট দেয়, মামলা খাবে কে? এই আসতে পারে। হ্যাঁ, আপনার স্ত্রী যদি এই ইসলামের বিপক্ষে ভোট দেয়, মামলা খাবে কেডা? আমার ভাই যদি বিপক্ষে ভোট দেয়, মামলা খাবে কেডা? আস্তে আস্তে কয়, আস্তে আস্তে কয়, আজ বোঝে, খালি আস্তে আস্তে কয়।
এজন্য এলাকায় প্রতিটা লোকের ঘরে ঘরে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, যারা মুসলমান মনে করি, যারা ইমানদার দাবি করি। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। এই কথাটা যে খুশি মনে গ্রহণ করতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে। নবী তার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষায় থাকবে। নবী তার জন্য সুপারিশের সাফায়াতের চিঠি দিয়া অপেক্ষায় থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলামের বিপক্ষে উল্টা পথে গিয়া নবীর হাতের হাউজে কাউসার নসিব হবে না। মরা লাশ নবীর নৌকা গ্রহণ করবে না। আল্লাহর কসম, নবীর হাতে সুপারিশের টিকিট কখনই নসিব হবে না। আমার দাওয়াত আমি দিয়ে দিলাম, আপনার কাজ আপনি করেন। আমি কোনো দলের পক্ষেও বলি নাই, বিপক্ষেও বলি নাই, তবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ আমার নবীকে পাঠাইছে, নবীর সাহাবীদের পাঠাইছে। এখন আর নবী আসবে না, উম্মতে মুহাম্মদের দায়িত্ব এটা। এই জন্য অন্য অন্য বনি ইসরাইলের নবীদের যে দাম, তার চাইতে আখিরি নবীর উম্মতের সম্মান আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন? বুঝেন? আমাদের এত দাম, আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আইসে শেষে খানা খায় আগে বলে কথা। নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। কোন নবীর জান্নাতে নবীর সাথে কারা কারা যেতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জয় নারায়ে তাকবীর। ইসলাম পথে দিখানো, কোরআন পথে দিখানো, আলেম ওলামা দিখানো, ইসলাম ভাই দিখানো। আলহামদুলিল্লাহ, মাহফিল কামিয়াব, মাহফিল কামিয়াব ইনশাআল্লাহ। তাহলে দাওয়াত দেওয়ার দায়িত্ব পাকিস্তানের লোকের, খেয়াল থাকবে। দাওয়াত দেওয়ার দায়িত্ব ভারতের। এই যে বুঝতে হয়েছেন, এতদিনে আসল ব্যবসাটা বুঝতে হয়েছে। এই জন্য আপনার দোকানও বন্ধ করতে হবে না, চাকরিও ছেড়ে দিতে হবে না, ব্যবসাও বন্ধ করতে হবে না। দাওয়াতও চলবে, চাকরিও চলবে, দাওয়াতও চলবে, হাট বাজারও চলবে, দাওয়াতও চলবে, জিকিরও চলবে, দাওয়াতও চলবে, নামাজও চলবে, দাওয়াতও চলবে, রোজাও চলবে, দাওয়াতও চলবে, ইসলামের পক্ষে ভোটও চলবে। একটা কথা ভুল কইলে কন, এখনই তো অবাক করুন। একজন কন, আমি সংশোধন করি, তাহলে ভুল করি নাই, ইমান রক্ষার কথা কইছি। একবার খালি সাক্ষী দেবেন কারা কারা মনে করেন ইমান রক্ষার কথা কইছি। আল্লাহু আকবার, সবাই আলহামদুলিল্লাহ। বুহারি তো আর ওয়াজ করা যায় না, এই জন্য কামদা বানাই দিলাম। আল্লাহ পরকালে যখন দেখিবে তুমি গেছে নাকি কমিটিতে তেল মারতে না ইমানের কথা কইতে, আমি তোমার আল্লাহ যারা আজ জায়গায় চেষ্টা কথা রেখে যাও। দুইজনে যদি সাক্ষী দেয় তাহলে আর মারার কেসের আসামি ফাঁসি হয় না। আর আমার পক্ষে সাক্ষী দিয়েছে কয়শো আল্লাহ, আমি বাচ্চা গেছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আপনাকে সাক্ষী ভাইয়া বাচ্চা গেছি। এখন আপনারা কেমনে বাঁচবেন? না পিঠে গুয়ার খন বানবেন, না পিঠে সালার সব বানবেন, হিসাব কইরা কবরে যাইয়েন, নাইলে কিন্তু মালিকের কাছে প্রশ্নের জবাব দেওয়ার কোন উপায় থাকবে না। এই মালিকের কাছে জবাব দেওয়ার জন্যই ইসলামী আন্দোলন দরকার। মিশামিশি মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহ, আমরা লজ্জিত হয়ে তোমার কাছে দোষগুলো স্বীকার পাইছি মালিক, এখন মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি মালিক। মজলিস থেকে উঠানোর আগে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও ইয়া রব। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से भी होगा। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। আমরা যা শুনলাম, যা বললাম, ইখলাসের সাথে আল্লাহ সব কিছু আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেজার না খুশি, অল্প না বেশি, বেশির আওয়াজ দিয়ে হাসি মুখে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সারে আজকে সভাপতি সাহেব সারে দু চারটে কথা বলবে, এরপরে দেওয়া হবে। কেউ উঠবেন না, খবরদার। তাড়াতাড়ি স্যারের নাম ঘোষণা করে দাও। এবার সাড়ে কয়টা কথা বললেই দেওয়া হবে ইনশাল্লাহ। মাইকেলা নাই?